হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। তারোবা থেকে ফিরে শরীরটা বেশ খারাপ হয়েছিল, কয়েকদিন তো বিছানা ছেড়ে উঠতেই পারিনি। আজ একটু সুস্থ বোধ করছি, তাই অনেকের অনুরোধে ব্লগটা এডিট করতে বসলাম। গলা এখনো তেমনভাবে পরিষ্কার হয়নি, তাই কোথাও যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের হায়দ্রাবাদ থেকে তারোবা আসার গল্প, আর এই পর্বে আমি শেয়ার করব আমাদের প্রথম দিনের আফটারনুন সাফারি আর ইরাই সাফারি রিট্রিটে আমাদের থাকার এক্সপিরিয়েন্স। তো চলুন শুরু করা যাক। তো আমরা তো চলে এসেছি লাঞ্চ করতে বাগি করে, বাট এখন যেটা দেখছি যে বৃষ্টি মোটামুটি খারাপ হচ্ছে না, এখনো ভালোই হচ্ছে, বাট বৃষ্টিটা অনেকটা ধরেছে। এখন আর অতটাও বৃষ্টি পড়ছে না, আকাশও একটু একটু ফর্সা লাগছে। জানি না এখন এই ওয়েদারে বাঘ দেখা যাবে কি না। যদি দেখা যায় তাহলে হলো ভাগ্য, আর যদি না দেখা যায় তাহলে মানে কি আর করা যাবে, দুর্ভাগ্য তো বলতে পারি না, বাট ইটস ইউজুয়াল। এত বৃষ্টিতে বাঘ দেখতে না পাওয়াটা খুবই ইউজুয়াল। আর এখান থেকে এটা হলো ইরাইয়ের রিসেপশন। আমি ভেবেছিলাম এটা খুব সুন্দর ট্যুর করব, বাট কিছু করার নেই, এখন তো আর হলো না। ওরা তো সবাই রেডি হয়েই চলে এসেছি লাঞ্চ করতে, একদম ক্যামেরা ট্যামেরা নিয়ে, যেখান থেকেই সাফারিতে বেরিয়ে যাব। বাট দেখা যাক কি হয়, মানে কখন বেরোতে পারি। বৃষ্টিটা মোটামুটি তো কমে গেছে বললাম, বাট তবুও লেটস সি। লাঞ্চে আজকে কি আছে? এখানে আছে চিকেন, এখানে আছে রাইস আর ডাল। यहाँ पे क्या है? भिंडी, पनीर, चपाती, दही, सलाद, मीठे में खीर, सेमिया का खीर। क्या है ये? सूप। अच्छा, বাটার মিল্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হলো আমার প্লেট। আমি সবকিছুই নিয়ে নিয়েছি, চিকেন, একটু পনির, রাইস, ডাল, ভেন্ডি ফ্রাই, পাপড় 2 রকমের, আর স্যালাড। খাওয়া দাওয়া শেষ করতে করতে বৃষ্টিটা বেশ ধরে এলো। আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গেটের উদ্দেশ্যে। তারোবা সম্পর্কে অনেক মানুষই হয়তো কম বেশি অনেকটাই জানেন, বাট আমি গেট অবধি পৌঁছাতে পৌঁছাতে আপনাদের জন্য একটু বলে রাখি। তারোবা আন্ধেরি টাইগার রিজার্ভ মহারাষ্ট্রের চন্দ্রপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, আর এখানকার সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো নাগপুর, যেটা এখান থেকে 140 কিলোমিটার, আর সবচেয়ে কাছের রেল স্টেশন হলো চন্দ্রপুর, যেটা এখান থেকে 45 কিলোমিটার। তারোবা নামটা এসেছে এখানকার একজন লোকাল ট্রাইব চিফ তারুর নাম থেকে, যাকে অনেকদিন আগে বাঘে মেরে ফেলেছিল। এখনো তারোবা লেকের কাছে তার একটা ছোট্ট মন্দির মতো দেখতে পাওয়া যায়। আর আন্ধেরি নামটা এসেছে এখানকার আন্ধেরি রিভার থেকে, যেটা এই রিজার্ভের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। এই দুটো মিলিয়ে হলো তারোবা আন্ধেরি টাইগার রিজার্ভ। 1955 সালে তারোবা ন্যাশনাল পার্ক স্থাপনা হয়, আর 1986 সালে আন্ধেরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ডিক্লেয়ার হয়। 1995 সালে এই দুটো মিলিয়েই হয় তাতার, যেটাকে আমরা বলি তারোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, TATR। 2007 সালে এটাকে ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট বলেও ডিক্লেয়ার করা হয়। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গেটে পৌঁছে গেছি, আর দেখছি আজ গেটে বেশ ভিড় আছে, তাই তাড়াতাড়ি গাড়িটা পার্ক করে রিসিপ্ট বানিয়ে আগে জিপসিতে উঠে নিই, তারপরে আপনাদের সাথে আবার তারোবা নিয়ে কথা হচ্ছে। ওঠো ওঠো সবাই ওঠো। হ্যাঁ 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 রাখো। কাচের বোতল দুটো কোথায় রাখলে? ওই দুটো। আচ্ছা সুমনদা, বাঘের পিছনে কি কাঠি করবে তুমি আজ? এই যে সবাই হ্যালো বলে দাও। হ্যালো। ফার্স্ট সাফারি ফ্রম আগরজারি। প্রবলেমটা হচ্ছে বাঘের বাইরে। ফার্স্ট সাফারি ফ্রম আগরজারি। ইয়েস, আমি প্রো ব্লগার। চলো লেটস স্টার্ট।
আগারজারি গেট থেকে আমাদের সাফারি শুরু হলো। এটা তারোবা আন্ধেরি টাইগার রিজার্ভের একটা বাফার গেট। প্রত্যেকটা জঙ্গলেই একটা কোর আর বাফার এরিয়া থাকে। কোর এরিয়া মানে হলো যেটা টোটালি প্রোটেক্টেড ফর ওয়াইল্ড লাইফ, যেখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউড না। আর বাফার এরিয়া হলো যেটা কোর জঙ্গলকে ঘিরে থাকে, একটা প্রোটেক্টিভ কুশনের মতো, যেটার মধ্যে হিউম্যান অ্যাক্টিভিটি মানে ছোটখাটো গ্রাম চাষবাস সেগুলো অ্যালাউড হয়। তারোবার কোর এরিয়া হলো প্রায় 625 স্কোয়ার কিলোমিটারের মতো, আর বাফার হলো 1101 স্কোয়ার কিলোমিটারের মতো। টোটাল ওই ধরুন 1727 স্কোয়ার কিলোমিটার এরিয়া এই জঙ্গলের মধ্যে আছে। তারোবাতে টোটাল 6টা কোর জোন আছে: মহরালি, কোলারা, নভেগাঁও, জারি, পাংরি আর খুটওয়ান্ডা। এছাড়াও আছে 16টা বাফার গেট আর 2-3টে টেরিটোরিয়াল জোন। আমাদের এবারে সাফারিগুলো বুক হয়েছে আগারজারি, দেওয়ারা আর জুননা গেট থেকে, যেগুলো সবকটাই মহরালি কোর জোনের অন্তর্গত। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে জঙ্গলের ভিতরে অনেকটাই এসে পড়েছি। এই বর্ষার মধ্যে জঙ্গলের কোর এরিয়াগুলো বন্ধ থাকে, শুধু এই বাফার এরিয়াগুলোই খোলা থাকে সাফারির জন্য। আর দেখুন এই বর্ষার পরপর বা বর্ষার মধ্যে জঙ্গলের কি অপরূপ সৌন্দর্য। যাই হোক, রাস্তায় যেতে যেতে প্রথমেই দেখা পেলাম একটা ময়ূরের, যে শান্তভাবে এইখানে বসেছিল। আমাদের গাড়িটা দেখে একটু দূরে চলে গেল আর আমরা সবাই তার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। আমরা এখন জঙ্গলে খানিকটা ঘোরাঘুরি করে এখানে এসে অপেক্ষা করছি, কারণ গতকালই এখানে এক টাইগ্রেস আর তার 2 সাব অ্যাডাল্ট কাপসকে দেখা গেছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই আমরা খবর পেলাম যে একটু দূরে এক টাইগ্রেসের সাইটিং হয়েছে। আমরা এখন টাইগার সাইটিং এর খবর পেয়েছি। আমাদের পিছনে আরেকটা জিপসি, সবার মুখে বেশ আশার আলো। দেখা যাক কি হয়, কারণ আপডেট গাইড দিচ্ছে যে বাঘ এখন হাঁটছে, দেখতে পাবো সব যাচ্ছে। কি করবো, করে দেবো? हाँ वही तो ठीक ठीक है, सामने कर भैया। 2 है, पीछे भी और एक दो है भैया। आगे चलो, अंदर से ही जाएगा। नहीं भैया भैया आगे चलो, मूवमेंट इधर है, आगे चलो। हाँ आगे चलो, हाँ आगे चलो, आगे चलो, आगे चलो, हाँ आगे चलो, आगे चलो, आगे चलो। बस 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 रोक दो। বাইসন পিছনে, বাইসন পিছনে, বাইসন পিছনে, বাইসন। ওয়েট 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 ওয়েট। এটাকে তুলতে বাইসনটা তাড়া করে। যাই হোক, খুবই কম সময়ের জন্য বাঘের দেখা পাওয়া গেল। এখন বাঘ যেদিকে গেছে আমরা সেই দিকেই জিপসি নিয়ে যাচ্ছি। এটা হলো টাইগ্রেস ছোটি মধুর একটা সাব অ্যাডাল্ট কাব, যে ইন্ডিয়ান গড়ের তাড়া খেয়ে জঙ্গলের ভিতর পালিয়েছে। দেখা যাক তাকে আবার দেখতে পাওয়া যায় কিনা। একটু এগিয়ে দেখতে পেলাম ইন্ডিয়ান গড়ের একটা বিশাল বড় গ্রুপকে। ইন্ডিয়ান গড়কে অনেকে ইন্ডিয়ান বাইসনও বলে থাকে। আর এটা হলো বিশ্বের সবচেয়ে বড় গবাদি প্রাণী। ভারতের অনেক জঙ্গলেই একে দেখতে পাওয়া যায়, বিশেষত কর্ণাটক, মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশের জঙ্গলে। যাই হোক, বাঘ যেভাবে এই ইন্ডিয়ান গড় দেখে ল্যাজ তুলে পালিয়েছে, তাতে মনে হয় না সে এর আশেপাশে থাকবে। তাই আমরা একটু এগিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। আর খানিকটা এগিয়ে যেতেই দেখতে পেলাম এক পাল হরিণ। এক পাল হরিণ মানে এত হরিণ আমি এর আগে কখনো একসাথে দেখিনি। বাট হরিণগুলোর হাবভাব দেখে মনে হচ্ছিল যে এখানে কিছু তো একটা ঘটেছে বা ঘটতে চলেছে। তাই আমরা এখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। আর এখানে অপেক্ষা করার পর যা পেলাম তা ছিল একদম এক অনবদ্য এক্সপিরিয়েন্স।
পেছনের দিকটাও দেখো। ওকে রাইট, ঠিক আছে। তুই উপরে ধরে নিয়েছে আমার স্ট্রং করো। ধরে নিয়েছে হ্যাঁ ধরে নিয়েছে মানে কোনো ডিয়ারকে অনেকক্ষণ এখানে অপেক্ষা করার পর যখন বাঘের দেখা পেলাম না, তখন আমরা একটু এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম। আমার ডান হাতের দিকে যে জঙ্গলটা দেখছেন, বাঘ এখানেই কোথাও আছে। হরিণরা তাকে দেখতেও পাচ্ছে, কিন্তু আমরা তাকে কিছুতেই দেখতে পাচ্ছি না। বাট এই যে হরিণের অ্যালার্ম কল, বাঘের লুকিয়ে থাকা, তাকে দেখতে না পাওয়া, এই সব টান টান উত্তেজনার মুহূর্তগুলোই তো জঙ্গলের আসল ফিল দেয়, তাই না? এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কিছুই পাওয়া গেল না, তখন গাইড দাদা সাজেস্ট করলেন যে 2 দিন আগে যেখানে ছোটি মধু টাইগ্রেস আর তার নিউ লিটারের কাপসদের দেখা গেছিল, সেই জায়গাটা একবার চেক করতে। চলুন গিয়ে দেখি কি হয় ওখানে। বাট এখানে এখন আমরা মধু আর কাপসের ওয়েট করছি, মনে হয় না কিছু পাওয়া যাবে। এখন আমাদের সাফারি টাইম প্রায় শেষ আর আমরা গেটের দিকে চলেছি। এরপর আর বাঘ দেখতে পাওয়া না গেলেও আমরা একটা জঙ্গল আউটলেটের খুব ভালো শর্টস পেয়েছি। আরও 2টো সাফারি তো আছে কাল, দেখা যাক কি আছে কপালে। বাঘ না পেলেও জঙ্গল এনজয় করব। আমরা সাফারি কমপ্লিট করে চলে এসেছি। খুবই ব্রিফ টাইমের জন্য টাইগার সাইটিং হলো, যেটা আপনারা দেখলেন। বাট কিছু করার নেই, কালকে আমাদের আরও 2টো সাফারি আছে, তো দেখা যাক কী হয় কালকে সাফারিতে। তো ব্যাস এখন আমরা জাস্ট একটুখানি ফ্রেশন আপ হয়ে রুমে ফেরত যাব, মানে রিসর্টে ফেরত যাব, আর তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সাফারি শেষ। এখন সাফারি শেষ হওয়ার সাথে সাথে একদম চারদিক পুরো দেখো একদম ফাঁকা হয়ে গেছে, কেউ নেই এখানে। তো আমাদের একটাই গাড়ি এখানে এখন রয়েছে, আর ওরা গেটের কিছু লোকজন রয়েছে। তো এখন আমরা ফটাফট বেরিয়ে পড়ছি এখান থেকে, কারণ আর এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। তো রিসর্টে পৌঁছে গেছি। এখন হাইটি এখানেই দেবে, সার্ভ করবে ওরা রেস্টুরেন্টের বাইরে সিট আউট এরিয়াতে। তখন হাইটির জন্য যাচ্ছি, হাইটি করে একদম আমরা রুমে যাব, আর তারপরে একটু রেস্টই নেব। আর পারছি না, আর দুপুরেও রেস্ট নিয়েছিলাম, বাট ওই 2-3 ঘন্টার ঘুমে তো আর রাতের ঘুম কাভার হয় না। সো চলুন দেখি হাইটিতে কি আছে আজ। কি আছে গো হাইটিতে? কফি, আলু টিক্কি। কফি আর আলু টিক্কি। कॉफी टी आलू टिक्की। ये ले আলু টিক্কি एक काम करो भैया, 2-3 प्लेट दे दो उधर। ठीक है। এখানে আছে টি অ্যান্ড কফি। আর এখানে সবাই বসেছে ইয়েতে, সিট আউটে। আলু টিক্কি, এখানে বিস্কিট, এখানেও আলু টিক্কি, এখানে সবাই নিজেদের পছন্দ মতো গ্রিন টি, কেউ খাচ্ছে লেমনেড, কেউ খাচ্ছে কফি, আর আমিও গ্রিন টি। তো হাইটি ফিনিশ করে এখন আমরা যাচ্ছি রুমের দিকে। রুমে যাওয়ার জন্য একটু হাঁটতে হয় 100-200 মিটার্স। তো একদম দেখুন এই পাশে পুরো একদম অন্ধকার, শুধু ওই পাথওয়েজের লাইটগুলো জ্বলছে। আর এদিকে তো যখন ফোন করবে মানে আর সত্যি বলতে কি রিসর্টটা ভীষণ ভালো, আর আমরা অনেক দিন ধরে আসছি, তো আমাদের ভীষণ কমফোর্টেবল লাগে। আর এই লেভেলের একটা রিসর্ট আপনি যদি তারবাতে খোঁজেন তাহলে এটা অনেক অ্যাফোর্ডেবল। যা ওরা পার হেড প্রাইস নেয় না, তাতে অনেকটাই অ্যাফোর্ডেবল। আর এখানকার স্টাফরা হলো লাইক দে আর অসম, মানে হসপিটালিটিতে দে আর রিয়েলি গুড। মানে ওদেরকে যতই বলি না, যাই বলি না কেন, অনেক কম বলা হবে। দে আর সো গুড। তো এখন ব্যাস রুমের দিকে যাচ্ছি, আর আমি আগে আগে যাচ্ছি, আর এইসব আসছে পল্টন পিছনে, ফুল পল্টন পিছনে।
রুমে ফিরে গিয়ে সবার ভীষণ টায়ার্ড লাগছিল, তাই সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। এখন চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে স্যুপ তো আছেই, যেটা আমি একদমই পছন্দ করি না। তো দেখা যাক স্যুপ ছাড়া আর কি কি আছে। মিষ্টিতে আছে গোলাপ জামুন, আর এখানে স্যালাড, পিকলস, কার্ড, এখানে আছে স্টার্টার, এখানে আছে হলো একটা কোনো বেগুনের তরকারি, হলো রাজমা বিনস, আর এখানে আছে রাইস আর ডাল, আর নন ভেজটা দেবে হলো টেবিলে। এখানে শুধু ভেজ স্টার্টার সার্ভড হয়েছিল, তাই জন্য এখানে আমাদেরকে দিয়ে গেল চিলি ফিশ স্টার্টার, এখানে দিয়ে গেল নন ভেজ কারি মানে চিকেন কারি, তার সাথে এখানে রুটি। আচ্ছা, আরে আমি দেখেছিলাম এদিক হয়ে গেছে তারপর এই বাইবার কালো ষোলো না বুঝতে পেরেছি তোমরা কোথা থেকে এলো কোনটা ও আচ্ছা এটা ওই মেজে ওটাকে আমি উড়িয়ে দিতে পারতাম, ইচ্ছে করে উড়ালাম। কারণ প্রবলেম লোকজন অনেক লোকজনই আছে, বেরিয়ে চলে যাবে। দেখেই বেরিয়ে চলে যাবে। আর দেখছো হ্যাঁ দেখছো, ওরা যে স্মরণ করতে হবে ভালো একদম হয়তো ভালো বন্ধু বন্ধু করবে। কারণ প্রথমে তুমি যে তোমার ছবিটা নিয়ে তাহলে ওরা জানলো, তারপর ওটা বড় করে দেবে। বুঝতে পারলে এটা এত ভালো, ছবিটা কিন্তু দারুণ। তবে এইটাও না। ডিনার শেষ করে এখন আমরা রুমের পথে যাচ্ছি। কাল সকাল সকাল সাফারি আছে, তাই এখন গিয়ে সবাই ঝটপট ঘুমিয়ে পড়বো। আর এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে তারোবার পরের পর্বে। আর পরের পর্বটা মিস করবেন না কিন্তু। কেন বললাম সেটা পরের পর্ব দেখলেই বুঝতে পারবেন। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।